স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। এই গ্রন্থ রচনার প্রারম্ভে আমি শ্রী গুরুদেব, বৈষ্ণববৃন্দ ও পরমেশ্বর ভগবানের স্মরণের মাধ্যমে মঙ্গলাচরণ করছি। তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। এই তিন বিগ্রহের স্মরণে সমস্ত বিঘ্ন দূর হয় এবং অনায়াসে নিজের মনোবাঞ্ছা পূর্ণ হয়। সে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, বস্তু নির্দেশ আশীর্বাদ নমস্কার। সে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, বস্তু নির্দেশ আশীর্বাদ নমস্কার। এই মঙ্গলাচরণ হচ্ছে তিন প্রকার: তত্ত্ববস্তু সম্বন্ধে নির্দেশ, আশীর্বাদ ও সশ্রদ্ধ প্রণাম। প্রথম দুই শ্লোকে ইষ্টদেব নমস্কার, সামান্য বিশেষ রূপে দ্বৈত প্রকার। প্রথম দুটি শ্লোকের মাধ্যমে ইষ্টদেবকে সাধারণভাবে ও বিশেষভাবে প্রণতি নিবেদন করা হয়েছে। তৃতীয় শ্লোকেতে করি বস্তুর নির্দেশ, যাহা হইতে জানি পরতত্ত্বের নির্দেশ। তৃতীয় শ্লোকে পরম তত্ত্ববস্তু সম্বন্ধে নির্দেশ প্রদান করা হয়েছে। এই বর্ণনার মাধ্যমে পরম তত্ত্বকে দর্শন করা যায়। চতুর্থ শ্লোকেতে করি জগতে আশীর্বাদ, সর্বত্র মাগে কৃষ্ণ চৈতন্য প্রসাদ। সেই শ্লোকে কহি বাচ্য অবতার কারণ, পঞ্চষষ্ঠ শ্লোকে কহি মূল প্রয়োজন। এই ছয় শ্লোক কহি চৈতন্যের তত্ত্ব, আর পঞ্চ শ্লোকে নিত্যানন্দের মহত্ব। এই ছয়টি শ্লোকে আমি শ্রীচৈতন্য মহাপ্রভু, এই শ্লোক এই সকলের জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আশীর্বাদ প্রার্থনা করে চতুর্থ শ্লোকে আমি সমগ্র জগতের প্রতি ভগবানের করুণার কথা বর্ণনা করেছি। সেই শ্লোকে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতারণের বাহ্য কারণ বর্ণনা করেছি, কিন্তু পঞ্চ ও ষষ্ঠ শ্লোকে তার অবতারণের মুখ্য কারণ বিশ্লেষণ করেছি। এই ছয় শ্লোকে কহি চৈতন্যের তত্ত্ব, আর পঞ্চ শ্লোকে নিত্যানন্দের মহত্ব। এই ছয়টি শ্লোকে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব বিশ্লেষণ করেছি এবং তার পরবর্তী 5টি শ্লোকে সে নিত্যানন্দপুর মহিমা বর্ণনা করেছি। আর দুই শ্লোকে অদ্বৈত আত্মত্ব আখ্যান, আর এক শ্লোকে পঞ্চতত্ত্বের ব্যাখ্যান। তারপরে দুটি শ্লোকে শ্রী চৈতন্য শ্রী অদ্বৈত আচার্য প্রভুর তত্ত্ব বিশ্লেষণ করেছি
আমি সমস্ত বৈষ্ণব পাঠককে অনুরোধ করেছি তারা যেন একান্ত চিত্তে শ্রীকৃষ্ণ চৈতন্য সম্বন্ধে শাস্ত্রে নিরূপিত এই সমস্ত মতামত পাঠ করেন এবং শ্রবণ করেন। বুঝতে পারছেন কি বলছে? আমি সমস্ত বৈষ্ণব শ্রোতাদের শ্রী পাদপদ্মে আমার সশস্ত্র প্রণতি নিবেদন করে এই সমস্ত শ্লোকের নিগুড় অর্থ বিশ্লেষণ করছি। এই যে আপনারা চৈতন্য পাঠ শ্রবণ করছেন, আপনাদেরকে প্রণাম করছে। কে প্রণাম করছে? বলেন, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তাহলে আর কি বলছে? আমি সমস্ত সকল বৈষ্ণব পাঠককে অনুরোধ করছি তারা যেন একান্ত চিত্তে শ্রীকৃষ্ণ চৈতন্য সম্বন্ধে শাস্ত্রে নিরূপিত এই সমস্ত মতামত পাঠ করেন এবং শ্রবণ করেন। হরে কৃষ্ণ। এই যে মায়েরা বসে 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 হরে কৃষ্ণ, তো তাহলে আপনার কত গুরুত্বপূর্ণ। যারা শ্রবণ করছেন তাদেরকে প্রণাম করছে, উনি একজন মহান শুদ্ধ ভক্ত হয়ে। তাহলে আমাদের কি করা উচিত? আমাদেরও ধন্যবাদ প্রণাম করা উচিত। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যঃ চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কৃষ্ণ গুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ, কৃষ্ণ এই ছয় রূপে করেন বিলাস। তো শ্রীকৃষ্ণ ছয় রূপে উনি বিলাস করেন। কি কি সেটা বলছে এখানে। এই ছয় তত্ত্বের করি চরণ বন্দন, প্রথমে সামান্য করি মঙ্গলাচরণ। আমি সর্বপ্রথমে এই ছয় তত্ত্বের শ্রী পাদপদ্মে বন্দনা করি এবং তাদের শুভ আশীর্বাদ প্রার্থনা করে মঙ্গলাচরণ করি। তাহলে আপনারা বুঝতে পারছেন যে একটা গ্রন্থ রচনা করতে হলে আমাদের কি কি নিয়ম পালন করতে হয়। প্রথমে গুরুদেবকে বন্দনা করতে হয়, তারপর বৈষ্ণবদের কাছে আশীর্বাদ পেতে চাইতে হয়, তারপর পর্যন্ত ভগবানের কাছে আশীর্বাদ চাইতে হয়, তারপর রাধা গোবিন্দ জগন্নাথ বলে সুভদ্রা নিষেধে ভগবানের কাছে আমাদের প্রার্থনা করা উচিত। বন্দে গুরুনিশ ভক্তান ঈশ ভক্তান ঈশ অবতারকান তৎপ্রকাশাংশ তচ্ছন্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গমঃ। মন্ত্র গুরু আর যত শিক্ষা গুরুগণ, তাহার চরণ আগে করিয়ে বন্দন। মন্ত্রগুরু ও সমস্ত শিক্ষাগুরুর শ্রী পাদপদ্মে আমি সর্বপ্রথমে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। বুঝতে পারছেন? উনি মন্ত্রগুরু যে দীক্ষা প্রদান করেছেন তাকে প্রণাম করছেন। যে সমস্ত শিক্ষাগুরুগণ রয়েছেন সেই শিক্ষাগুরুগণকে উনি প্রণাম করেছেন, তাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন। তাহলে আমরা এখানে কি শিক্ষা পেতে পারি? আমরা যদি কোন ভগবানের কাজ করতে চাই, ভগবানের সেবা করতে চাই, তাহলে কি করতে হবে? আগে গুরু এবং মন্ত্রগুরু এবং শিক্ষাগুরুদের কাছে আমাদের আদেশ নিতে হবে, অর্থাৎ আশীর্বাদ চাইতে হবে। কিন্তু বর্তমানে এই নিয়মটা খুব কম দেখা যায়। বর্তমানে ছেলেমেয়েরা বাবা মাকে অনেক দূরে থাকে, কি হয় না? গ্রামে বাড়ি, বরিশাল, ঢাকায় এখানে এসে থাকে।
শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাসর গৌরনাথ। আমি আমার শিক্ষাগুরু হচ্ছেন শ্রীরূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ গোস্বামী, শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রীজীব গোস্বামী, শ্রী গোপাল ভট্ট গোস্বামী ও শ্রী রঘুনাথ দাস গোস্বামী। হরে কৃষ্ণ। তাহলে কৃষ্ণদাস সুরেশ গোস্বামী শিক্ষক কয়জন বলেন? আমরা এখন শুনছি মোট 6 জন। তো 6 জন শিক্ষাগুরুর মধ্যে সর্বপ্রথম হচ্ছেন কে? শ্রী রূপ গোস্বামী। তো আমাদের যে ইসকন যে পরিচালিত হচ্ছে এটা সম্পূর্ণ শ্রী রূপ গোস্বামীর তত্ত্বাবধানে এই সোসাইটি পরিচালিত হচ্ছে। ইসকন যে সোসাইটি পরিচালিত হচ্ছে শ্রী রূপ গোস্বামী পরম্পরা ধারার মাধ্যমে। ভগবানের ভক্ত যত শিবাস প্রধান, তা সবার পাদপদ্মে সহস্র প্রণাম। তো এখানে প্রথমে পরিচিত মহাপ্রভুকে ভগবানের অসংখ্য ভক্ত রয়েছেন এবং তাদের মধ্যে শিবাস ঠাকুর হচ্ছেন প্রধান। আমি তাদের সকলের পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কি বলছে? শিবাস ঠাকুর হচ্ছেন, উনি হচ্ছেন ভগবান অসংখ্য ভক্ত রয়েছেন, তাদের মধ্যে প্রধান হচ্ছেন শিবাস ঠাকুর। আমি তাদের সকলের পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো কৃষ্ণদাস সুরেশ গোস্বামী উনি দেখেন প্রথমে গুরুকে প্রণাম করলেন, তারপরে বৈষ্ণবকে প্রণাম করলেন, তারপরে আপনি এখন কাকে প্রণাম করছেন? ছিল শিবাস ঠাকুরকে। এইভাবে নিত্যানন্দ প্রভু তারপরে চৈতন্য প্রণাম করে বন্দনা করবেন। অদ্বৈত আচার্য প্রভুর অংশ অবতার, তার পাদপদ্মে কোটি প্রণতি আমার। অদ্বৈত হচ্ছে ভগবানের অংশ অবতার। আমি তার শ্রী পাদপদ্মে অনন্ত কোটি প্রণতি নিবেদন করি। অদ্বৈতকে মহাবিষ্ণু অবতার। হ্যাঁ, তো এখানে ছিল কৃষ্ণদাস সুরেশ গোস্বামী, তিনি ছিল অদ্বৈত আচার্য ঠাকুরকে উনি প্রণাম করেছেন এবং আশীর্বাদ প্রার্থনা করেছেন। নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ, তার পাদপদ্ম বন্ধ যারা ভক্তি আস। নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ, তার পাদপদ্ম বন্ধ যার মই দাস। শিব নিত্যানন্দ রায় হচ্ছেন ভগবানের স্বরূপ প্রকাশ। আমি তার দ্বারা দীক্ষিত হয়েছি, তাই আমি তাকে আমি তার শ্রী পাদপদ্মে বন্দনা করি। তো নিত্যানন্দ প্রভুকে উনি প্রণাম করছেন। গদাধর পণ্ডিতাতি প্রভুর নিজ শক্তি, তার সবার চরণে মোর সহস্র প্রণতি। ভগবান অন্তরাত্মা শক্তিদের শ্রী পাদপদ্মে আমি শত শত সহস্র প্রণতি নিবেদন করি। যাদের মধ্যে শ্রী গদাধর প্রভু হচ্ছেন প্রধান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, তাহার পদারবিন্দে অনন্ত প্রণাম। সাবরণে প্রভুরে করিয়া নমস্কার, এই 6 দেহ জয়সে করিয়ে বিচার।
যারা হচ্ছেন ভগবানের পার্শ্বদ ভক্ত সমাজ শ্রীকৃষ্ণ আরাধনা করতে হয়। এই সমস্ত ভক্তগুলি ভগবানের প্রকাশ হচ্ছেন। তাই ভগবানের নিত্য পরিকর যাদের মাধ্যমে পরমতত্ত্বের সীমাবদ্ধি হয়ে থাকে। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস তথাপি জানিয়ে আমি চৈতন্যের দাস। গুরু কৃষ্ণ রূপহন শাস্ত্রে প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। শাস্ত্রে প্রমাণ অনুসারে শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। গুরুরূপে শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রদান করেন। শাস্ত্রের প্রমাণ অনুসারে শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। গুরুরূপে শ্রীকৃষ্ণ তার ভক্তদের কৃপাপূর্বক উদ্ধার করেন। শ্রী গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্ক পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের মতো। গুরুদেব সর্বদাই মনে করেন যে তিনি পরমেশ্বর ভগবানের প্রতিদিন সেবক, কিন্তু শিষ্য কর্তব্য হচ্ছে তাকে শিষ্যের কর্তব্য হচ্ছে তাকে সর্বদাই ভগবানের প্রতিনিধি রূপে দর্শন করা। আচার্য মাম বিজান্যেন অবমান্নাত পরকৈচি নাবিধু। আচার্যকে আমার থেকে অভিন্ন বলে জানা উচিত এবং কখনো কোনোভাবে তাকে অশ্রদ্ধা করা উচিত নয়। তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করা, তার প্রতি ঈর্ষান্বিত হওয়া উচিত নয়, কেননা তার মধ্যে সমস্ত অবতার অধিষ্ঠান রয়েছে। শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। শিক্ষা গুরুকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ বলে জানতে হবে। শ্রীকৃষ্ণ নিজেকে অন্তর্যামী পরমাত্মা রূপে ও শ্রেষ্ঠ ভক্ত রূপে প্রকাশ করেন। শিক্ষাগুরু হচ্ছেন শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি। শিক্ষাগুরু রূপে শ্রীকৃষ্ণ অনায়াসে আমাদের অন্তরে ও বাহিরে শিক্ষা দেন। অন্তর থেকে তিনি আমাদের নিত্য সমাচার পরমাত্মা রূপে শিক্ষা দেন এবং বাইরে শিক্ষাগুরু রূপে ভগবত গীতার জ্ঞান প্রদান করেন। দুই রকমের শিক্ষাগুরু রয়েছেন। মুক্ত পুরুষ, যিনি সর্বতরে ভগবানের সেবায় মগ্ন, আর যিনি যথাযথ নির্দেশ প্রদান করার মাধ্যমে শিষ্যের হৃদয়ে কৃষ্ণ ভাবনা জাগরিত করেন। হরে কৃষ্ণ। হে ভগবান, পরমার্থ বিজ্ঞানের কবি ও অভিজ্ঞ ভক্তরা ব্রহ্মার মতো দীর্ঘ আয়ু প্রাপ্ত হয়েও আপনার কাছে তাদের কৃতজ্ঞতা ব্যক্ত করতে সমর্থ হন না। কারণ আপনি দেহধারী জীবদের সমস্ত অসম্ভব বিচলিত করে আপনার কাছে যাওয়ার পথ প্রদর্শন করে বাইরে আচার্য রূপে
প্রীতি সহকারে। প্রীতি ছাড়া কোনো কিছু ভালো হয় না। কি হয়? এই যে আপনারা যারা মন্দিরে এসেছেন, আপনারা সবাই প্রীতি সহকারে এসেছেন, আসছেন না? হ্যাঁ, আপনারা অনেক প্রীতি ভালোবাসা নিয়ে এসেছেন মন্দিরে। এটা একটা ভগবানের সেবা। এই যে আপনারা অনেক দূর থেকে পায়ে হেঁটে হেঁটে এই যে মন্দিরে এসেছেন, নিষ্ঠা করে দোকানে এসেছেন, হ্যাঁ, অনেক পরিশ্রম হয়েছে না? তো এটা হচ্ছে ভগবানের প্রতি প্রেম, প্রীতি, ভালোবাসা। যাকে বেশি ভালোবাসে কি তাকে দেখার জন্য, তার সঙ্গে কথা বলার জন্য কি করে? ছুটে চলে আসেন, তাই না? তো ঠিক আপনারা ভগবানকে অত্যন্ত ভালোবাসেন, জগন্নাথকে অত্যন্ত ভালোবাসেন, রাধা গোবিন্দকে, গৌরীদেবকে অত্যন্ত ভালোবাসেন। তাই আপনারা অনেক দূর থেকে অনেক কষ্ট স্বীকার করে আপনারা এসেছেন। এটাকে বলে প্রীতি, এটাকে বলে ভালোবাসা। তো ভগবান বললেন, যারা প্রীতি সহকারে সর্বদা আমার ভজনা করেন, আমি তাদের যথার্থ বুদ্ধিমত্তা দান করি। এই যে আপনারা মন্দিরে এসেছেন, আপনাদের ভগবান বুদ্ধি প্রদান করবেন। কি বুদ্ধি? না, আপনারা কিভাবে ভগবানকে সেবা দিবেন, বা কিভাবে ভগবানের পূজা করবেন, কিভাবে ভগবানের নাম করবেন, কিভাবে ভগবানের নাম কীর্তন করবেন, ভগবানের মহিমা প্রচার করবেন, এই বুদ্ধি প্রদান করবে কে? ভগবান শ্রীকৃষ্ণ। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি তাদেরকে বুদ্ধিমত্তা দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। কার কাছে ফিরে যাবো? আমরা অন্তিমে কার কাছে যাবো বলেন? ভগবানের কাছে ফিরে যাবো, অর্থাৎ গোলক বৃন্দাবনে ফিরে যাবো। তো এখন ভগবানের ভজনা করতে বলছে, তাই না? আমরা ভগবানের ভজনা কিভাবে করবো? এই কলিযুগের আমাদের মন কি সব থেকে চঞ্চল? কি বলেন? চঞ্চল কি না? হয়তো আপনাদের মন শান্ত, কিন্তু আমি বলবো আমার মন সব থেকে চঞ্চল। আসলে ভগবান শ্রীকৃষ্ণের যে শ্রেষ্ঠ ভক্ত অর্জুন মহাশয়, তিনি বলেছেন, চঞ্চল হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদ্দীন। হে কৃষ্ণ, হে মধুসূদন, আমার মন অতীব চঞ্চল। বলছে আমি বায়ুকে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু আমার বায়ু যে গতি এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু আমার যে মনের যে গতি এটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না। কে বলছে? অর্জুন বলছে। আর অর্জুনের মন যদি চঞ্চল হয়, তাহলে আমাদের মন আর কত চঞ্চল হবে? আমাদের মন আর অত্যন্ত চঞ্চল, ভীষণ চঞ্চল। এই জন্য আমরা এক জায়গায় স্থির থাকতে পারি না। পারি না? দেখবেন দুর্গাপূজার সময় হয় না, দুর্গাপূজা যখন আসে দেখবেন মানুষ এত চঞ্চল হয়ে যায়, মানে এখন সাইবান, এখন লোকনাথ মন্দির, দুর্গাপূজা দেখে বেড়াতে হবে, তখন সাড়ে বাজার, কাঠি বাজার, যেন কত দ্রুত হবে চলাফেরা করে। তো এই চঞ্চল মন, তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে অভ্যাস যোগ যুক্তেন কুন্তেয়। হে কুন্তিপুত্র অর্জুন, তুমি অভ্যাস যোগ করো। হে কৃষ্ণ, এই অভ্যাস করলে কি হবে? আমাদের মনকে আমরা কি স্থির করতে পারবো। হ্যাঁ, চঞ্চল
এই আশা ব্যক্ত করে